অলরেডি 90 ক্রস করেছি, আমরা কিন্তু ধরতে পারিনি। সেই ভাই জোস পুরো। এই গাড়ি চালায় যে মজা পাচ্ছি আমি, এই মজা আসলে কোনো গাড়িতে নাই ভাই। এখান থেকে যে ভিউ আসবে সেটা দেখলে আপনি পুরাই ফিদা হয়ে যাবেন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই, ভালো আছেন আপনি? আহা, সেই 100 সিসি ডিক সেট আপ করবেন তাই না? আচ্ছা, আমরা কোথায় যাবো এবার, কোথায় যাচ্ছি আমরা? বুকপাড়া বাউড়ে যেতে পারেন। আমি তো চিনি না কিছু, চলেন আমি নিয়ে যাচ্ছি। আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে যাব। তো আমি আজকে বাসা থেকে এই গাড়ির জন্য আসছি, RX 100। আপনারা সবাই জানেন এটা একটা কিংবদন্তি গাড়ি, অনেক পুরনো। এক সময় এর একটা ভাবি ছিল অন্যরকম, কিন্তু এখন সে বুড়ো হয়ে গেছে, কিন্তু যৌবনের জৌলস এখনো যায় নাই, এখন সেরকমই আছে। আর এর সাউন্ডের কথা আর কি বলবো, এটা অসম একটা সাউন্ড। এরকম সাউন্ড কোনো গাড়ি এখনো পর্যন্ত দিতে পারে না, যতই এক্সস্ট যাই লাগান না কেন। RX is RX। এর আগে একটা ভিডিও করছিলাম হোন্ডা, তো ওই ভিডিওটা আপনারা খুব পছন্দ করছিলেন। আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন মেবি। ও জোস পুরাই জোস। এই বাইকে একটা অস্থির একটা ভাইব দেয় কিন্তু। বুকপাড়া বাউড়ে আসছেন কখনো? হ্যাঁ, অনেকবার এসেছি তো। এখনো পর্যন্ত এই বাইকটা অন্যান্য অনেক বাইককে খেয়ে দেওয়ার সক্ষমতা রাখে। এই দেখেন বাগান বিলাস গাছ, এই গাছগুলো খুব ভালো লাগে। আমি রাইড করি, ও আসিফ ভাই এটা চালাবে আর আমি এটা চালাবো। এই গিয়ার সেম প্যাটার্ন। ও রে ও সেই পুরা অস্থির, পুরো একটা ভাইব দিচ্ছে অন্যরকম। আপনারা কতটা শব্দ শুনতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু এই গাড়ি চালায় যে মজা পাচ্ছি আমি, এই মজা আসলে কোনো গাড়িতে নাই ভাই। যাই বলেন, SF হোক আর যাই হোক, এর মজা আসলে কোনো বাইকে নাই। এর মজা একটু ডিফারেন্ট। ও হো, ব্রেকিং সিস্টেমটাও ভালো আছে, মানে টানি একটা অন্যরকম। কিন্তু মানে এই গাড়ি চাই যে সবসময় ওর টানের উপর থাকুক। পুরাই অস্থির। তো আমরা এই পাশ থেকে চলে যাব। সেই ভাই জোস পুরো। এই জায়গাটাও কিন্তু অস্থির পুরা। এবার টানা রাস্তা। তাই ও পিছনে এত পরিমাণে ধোয়াচ্ছে গাড়িটা, তাই তো এর গুণ, তাই না? আমি অলরেডি 90 ক্রস করেছি, আমরা কিন্তু ধরতে পারিনি। আমি বললাম না, এইটা এখনকার সময় অনেক গাড়িকে খেয়ে দিতে পারে। মিটারে একটু সমস্যা আছে, মানে কম দেখায়। মিটার কাউন্টটা চেঞ্জ করতে হবে, প্লাস গ্রিস মারাতে হবে। এটা একটা কিংবদন্তি গাড়ি, ঠিক আছে? এই গাড়ির সাথে কারোর তুলনা হবে না। কন্ডিশন জোস পুরো একদম অস্থির। ইঞ্জিন কোয়ালিটি যে এত ভালো আছে এটা আসলে অবাক করা বিষয় এখনো। একটু ভাইব্রেশন আছে, 80টা আর কি স্টক নেই। বলছি এই ভাইব্রেশনটা না রয়্যাল এনফিল্ডেও আছে, ঠিক আছে? প্রত্যেকটা গাড়িতে একটা ভাইব্রেশন দেয়, এটা সিম্পল। এটা একটু রিফাইন, তো করা এতে ভাইব্রেশন নাই। এটাই তো বল। দেখেন সিটিং পজিশনটাও জোস পুরা। সেই সময় এরকম সিটিং পজিশন আর প্লাস এরকম টান গাড়িতে আসলে একটা রাজকীয় ভাব দিচ্ছে। আমরা বুকভরা বাউড়ে চলে আসছি। বুকভরা বাউড়ে কিন্তু এর আগেও আমি এসেছি, কিন্তু আসলে এতটা ভালো লাগে নাই। ওরে ওরে ওরে, আমি আসলে কন্ট্রোল করতে পারতেছি না ভালো করে। এর মনে হচ্ছে সাসপেনশনে একটু প্রবলেম আছে, সাসপেনশনটা আর কি ভ্যানের মতো হয়ে গেছে বিষয়টা। এর যে পিছন থেকে যে সাউন্ডটা দিচ্ছে না ভাই, এই সাউন্ডটা শুনলেই তো মনে হয় যে কেউ ক্রাশ খাবে এই সাউন্ডের উপরে। এটা একটা বাউড়, আর বাউড়ের এই পাশে কিন্তু সেই ধান রয়েছে। এরকম একটা জায়গায় একটা দোকান, তাই না? এখান থেকে যা ভিউ আসবে সেটা দেখলে আপনি পুরাই ফিদা হয়ে যাবেন। এই যে ও হো, সেই একটা ভিউ।
বুঝছেন, আমি আমি আমার জীবনে অনেক বাইক চালাইছি, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম এতটা ভালো লাগছে বাইক চালায়। ঝাপা পাহাড়ে একটা কাহিনী শুনছিলাম নাকি, মানে ভৌতিক টাইপের কাহিনী। আরে ভাই, এখান থেকে ভিউটা কি এটা? লাগতেছে ফোন নিয়ে আসছি কি?